আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের একটা অঙ্ক সমাধান করব, যেটা হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যায় রূপান্তর 5DC.AF 16 কে দশমিক সংখ্যায় রূপান্তর। 16 মানে কি? হেক্সাডেসিমাল। 16 বেস মানে হেক্সাডেসিমাল। আর দশমিক সংখ্যায় রূপান্তর অথবা ডেসিমাল সংখ্যায় রূপান্তর মানে কি? 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর, যার বেস হচ্ছে 10, মানে স্বাভাবিক সংখ্যা যেগুলা আমরা যেগুলা প্রতিনিয়ত ব্যবহার করি। তো 5DC.AF 16 কে কিসের রূপান্তর করবো? 10 ভিত্তিক সংখ্যায়, বেস 10, তাই না? 5 এটা মানে কি? কোয়েকশন মার্ক, মানে আমরা হেক্সাডেসিমালকে দশমিক সংখ্যায় রূপান্তর করব, মানে এটার হেক্সাডেসিমালে এর দশমিক মানটা করতে হবে, এটা দিয়ে বুঝাইছে। 5DC.AF 16 ইকুয়াল টু, তো আমাদের এখানে প্রথমে কত আছে? 5 লিখবো, প্রথমে গুণ চিহ্ন দিব, এটা বেস কত? 16 লিখবো। তারপরে পাওয়ার, এরপরে সংখ্যা কটা আছে? 5 লিখার পর আর থাকে 2টা, তো এটা পাওয়ার দিব 2। আমরা কি বুঝতে পারলাম? মানে যেই সংখ্যাকে দশমিকে রূপান্তর করার জন্য বলে, এই সংখ্যাগুলোকে সেই সংখ্যার বেস দিয়ে গুণ করব। পূর্বে ভিডিওগুলোতে আমরা করছিলাম বাইনারি থেকে দশমিক, তখন কি বাইনারি বেস 2 ছিল, তাই সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করছিলাম। এরপরে করছিলাম বাইনারি থেকে অক্টাল, এই সংখ্যাগুলোকে কি অক্টালের বেস 8 দিয়ে গুণ করছিলাম। মানে যেই সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য বলবে, তখন সেই সংখ্যার বেস দিয়ে সেই সংখ্যাগুলো গুণ করতে হয়। তারপরে সংখ্যাটা কি? আর গুণ করবো বেস দিয়ে, আর কি সবগুলো গুণফল যোগ করতে হবে। তারপরে হচ্ছে ডির মান কত? আমরা জানি A B C D E F। এখানে হেক্সাডেসিমালের এর এ সমান কত? স্বাভাবিক সংখ্যায়, দশমিক সংখ্যা বা ডেসিমাল সংখ্যা হচ্ছে 10। B সমান 11, C সমান 12, D ইকুয়াল 13, E ইকুয়াল 14 and F ইকুয়াল টু 15। আর হেক্সাডেসিমালের 10 ইকুয়াল টু কত? 16, তাই না? তো এখানে কত আছে? ডি মান কত? 13। এখানে সরাসরি 13 লিখবো, আর গুণ কত? বেস দ্বারা গুণ করবো 16 দ্বারা। তো 13 ডির মান লেখার পর সংখ্যা করা রয়েছে একটা, পাওয়ার দিব 1, তারপর কি প্লাস, তারপর সংখ্যা কি? সির মান কত? 12 কে তার বেস দ্বারা গুণ করব 16। তো সির মান লেখার পর এরপর কি আর সংখ্যা আছে দশমিকের পূর্বে বাম পাশে? নাই, তাহলে কি দিব? পাওয়ার কত দিব? 0। তারপরে আবার প্লাস, তারপরে সংখ্যা হচ্ছে এ সমান কত? 10। এই মানগুলো সবারই জানা থাকার কথা, এগুলা বইয়ের মধ্যে আছে, লিস্ট আকারে বই চ্যাপ্টারের মধ্যে আছে, এগুলা সবাই মুখস্থ করে নিবে। তো এর মান হচ্ছে 10, গুণ কত দিব? 16, তাই না? পাওয়ার হচ্ছে 16। আর দশমিকের পরের সংখ্যাগুলা, মানে ডান পাশের সংখ্যাগুলা কি লেখার পর পাওয়ার উপর, বেজের উপর পাওয়ার কত দিতে হয়? 1 থেকে শুরু হয়। এখানে হবে -1, তারপরে আবার প্লাস, এরপর কি এফ না? এফ এর মান কত? 15। এফ এর মান হচ্ছে 15। হেক্সাডেসিমাল এফ মানে দশমিকে বা ডেসিমাল সংখ্যায় বা স্বাভাবিক সংখ্যায় হচ্ছে 15। তো এখানে -1, এরপরে কত আসবে? -2, -1 -2, তাই না? আচ্ছা, এখন 5 গুণ, এখন আমরা পাওয়ারের কাজটা আগে করতে হবে, তাই না? 5 দিয়ে 16 কে গুণ করতে পারবো না পাওয়ার না করলে। 16 এর পাওয়ার 2 করলে কত হবে? 256। ক্যালকুলেটরে 16 লিখবা, তারপর পাওয়ারে চাপ দিবা, তারপর 2 তে চাপলে কত আসবে? 256 প্লাস 13 গুণ 16 256 হবে না, দেখো তো ভালো করে। 256, হ্যাঁ। তারপরে 13 গুণ 16 এর পাওয়ার 1 কত হবে? 16, তারপরে প্লাস
12 গুণ 16 পাওয়ার 0 করলে কত আসবে 1। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 থাকলে মান আসে 1 প্লাস 10 গুণ 16 এর পাওয়ার -1। আমরা জানি যে কোনো কিছুর -1 মানে মাইনাস পাওয়ার থাকলে কি হয় 1 বাই লিখতে হয়। 1 বাই লেখার পর কি আছে 16 এর উপর পাওয়ার 1 করলে 16 হবে। তারপর কি প্লাস, আচ্ছা এটা এখানে আমরা বলেছি না এফ এর মান কত 15। হ্যাঁ, তারপর কি করতে হবে বেস গুণ দিতে হবে, বেস 16 গুণ আর তার উপর -2, তাই না? বেসের উপর হচ্ছে -2, সংখ্যাটি বসবে এফ এর মান হচ্ছে 15, তারপর কি করতে হবে বেস গুণ দিতে হবে আর তার উপর -2, -1 পরে -2, এখানে -1 এখানে -2, তারপরে কি 15 গুণ 16 উপরে মাইনাস পাওয়ার আছে তাহলে 1 বাই হবে না, 1 বাই কি 16 এর উপর পাওয়ার 2 তাহলে কি হবে 16 এর পাওয়ার 2 হলে 256 হবে। হ্যাঁ 256, এখানে কোনো কিছুর উপর -2 মানে কি 1 বাই লিখতে হবে। যেমন আমরা শিখছিলাম a টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই a, তাহলে a টু দি পাওয়ার -2 মানে কত হবে 1 বাই a স্কয়ার। হ্যাঁ, তাহলে 16 পাওয়ার -2 মানে কি 1 বাই 16 স্কয়ার, তো 16 স্কয়ার করলে তো এটাই আসবে। তারপর এটা দেখো তো 5 এর সাথে এটা গুণ করলে কত হবে 5 6 33 9 তোমার 3 5 5 25 আর 3 28 এর 8 তোমার 2 5 3 10 আর 1280 প্লাস 13 গুণ 16। আচ্ছা এখানে গুণ আছে প্লাস আছে, আমরা কোনগুলো কাজ আগে করব গুণের কাজ। আমরা জানি ভাগ যোগ গুণ বিয়োগ হলে আগে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো আবার প্লাস আছে প্লাসটা দিলাম, গুণের কাজটা আগে করব। 13 গুণ 16 কত আসে 208, তারপর আবার প্লাস 12 গুণ 1 তাহলে কত আসবে 12 একে 12, তারপর প্লাস আবার এই 10 গুণ 1 এর সাথে না, তো 10 একে 10 নিচে হচ্ছে 16। আমরা জানি এটা লব, এটা নিচে একটা হর আছে, তো নিচে হর হচ্ছে 1, তো 16 একে 16 আর 10 একে 10, এটা এখানে গুণ মানে 1 এর সাথে গুণ, উপরের সাথে গুণ, কারণ এই 10টা হচ্ছে লব। তারপর কি প্লাস 15, এই 15টা গুণ কোথায় 1 এর সাথে, 15 একে 15 আর নিচে হচ্ছে 256, তো 1280 প্লাস 208 প্লাস 12 প্লাস 10 ভাগ 16 দাও তো 0.625 প্লাস 15 ভাগ 256 কোনটাকে 256 দিয়ে ভাগ 0.0585, সবগুলা প্লাস করো তো টোটাল করো 1280 1488 88 1500 কত আসে 1500 1500 না 6835, এটা 1500.6835, এটা হচ্ছে আমাদের आंसर। তো এটা কি দশমিকে রূপান্তর করছি না আমরা, দশমিকের বেস কত 10, সুতরাং 5DC.AF 16 ইকুয়াল টু কত 1500.6835 দশমিক, মানে হেক্সাডেসিমালে 58C.AF এর স্বাভাবিক সংখ্যায় বা দশমিক সংখ্যায় বা ডেসিমাল সংখ্যায় কত আসবে এইটা, এটা মানে স্বাভাবিক সংখ্যা যেটা আমরা যেটা মানে প্রতিনিয়ত করি, ওটা খাতায় তুলো।